একদা এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন। মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। এই কথা বলে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ঘুমিয়ে আছেন। তাই বিশ্বনবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত নেই। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতে লাগলেন। ঘরের ভেতরে নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করতে লাগলেন। আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে, কিন্তু অন্যান্য কোনো বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে গেলেন বিশ্বনবীকে খোঁজার জন্য। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে নাকি? তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে সাথে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বের হয়ে গেলেন। সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম, কিন্তু নবীজি সেখানেও নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করলাম, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীকে মসজিদে পাওয়া গেল না, তাহলে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। হজরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী সিজদায় পড়ে রয়েছেন এবং সেই সিজদার নূর ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে। অতঃপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বা গো, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে, নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন? তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না এবং আমি শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি। হে ফাতেমা, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে গিয়েছেন যে আজকের রাতে নাকি মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতেমা, আমি সিজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছি। কেননা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না।
আমি রাসূল যখন কবরের কাছে এসে দাঁড়াই, কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তাআলা কিরূপ আচরণ করে তোমরা দিনের বেলায় যেমন সবকিছু স্পষ্ট করে দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমন স্পষ্টভাবে দেখতে পাই। ওরে ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন এদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আরেকবারের ঘটনা, এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে বিশ্বনবী হয়তোবা পরলোক গমন করেছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলেন। তখন নবীজির বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠল। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত হলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা থেকে উঠলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষ হলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়া, ইস্তেগফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায়। পরদিন রোজা পালন করা। কেননা ইবনে মাজাহের হাদিসে এসেছে, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। আজকে কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এইভাবে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে বিশ্বনবী এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। বিশ্বনবী যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি সাবধানে একা বাইরে বেরিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ঘুমাননি, এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান সেটাই দেখবেন। তাই কৌতূহল বশত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে চলছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীদের কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। জান্নাতুল বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছুই দেখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বুঝতে না পারে সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসার কিছুক্ষণ পরই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘরে এসে শুয়ে পড়লেন। শুয়েই বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক,
তার হৃদস্পন্দন বেড়ে গেছে, বুক দ্রুত বেগে ওঠানামা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আয়েশা? উত্তরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছে জেনে নেব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবে? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ আছে কি? উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলল, অবশ্যই, তুমি একটু সামনে অগ্রসর হও, তাহলেই বুঝতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম চলতে লাগলেন। একটু পর প্রকাণ্ড এক গোলাকার পাথর দেখে হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। তখন গায়েব থেকে আওয়াজ এলো, হে ঈসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরটি আঘাত করো। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটি আঘাত করলেন। সাথে সাথে পাথর দুই ভাগে ভাগ হয়ে গেল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন তার মধ্যে তাসবিহ হাতে এক বৃদ্ধ লোক ইবাদতে মগ্ন রয়েছে এবং তার সামনে একটি আনার ফলও পড়ে আছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কতদিন থেকে এইভাবে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন? সেই বৃদ্ধ ব্যক্তিটি তখন বললেন, আমি এই এলাকারই একজন মানুষ। আমার মায়ের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বুজুর্গি দান করেছেন। 400 বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছি। আমার আহারের জন্য আল্লাহ তাআলা প্রতিদিনই জান্নাত থেকে একটি করে ফল পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অপরাধী। আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী। তখন আল্লাহ বললেন, হে ঈসা, জেনে রাখো, শেষ জামানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি শাবানের 15 তারিখে রাত জেগে ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে, নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকট এই বৃদ্ধের চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতে, তাহলে কতই না সৌভাগ্য হতো আমার। তখন এক রাতে এত সওয়াব কামাই করতে পারতাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা যারা আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। একবার মদিনায় 3 দিন যাবৎ বিশ্বনবীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মুনাফিকদের কাছে গিয়ে তরবারি হাতে নিয়ে বললেন, এই মদিনার মুনাফিকরা, বলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? কিছুক্ষণের মধ্যেই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর দিতে না পারো, তবে মদিনার একটা মুনাফিকও ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। মুনাফিকরা ভয়ে কাঁপছে আর বলছে, উমর, বিশ্বাস করো, আমরা তোমাদের রাসূলের কোনো খবর জানি না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, পথ চলতে চলতে বহু দূরে জাবালে সালাত নামক যে জায়গাটি আছে, ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট, ভেড়া, বকরির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করা যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন। সেখানে উপস্থিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন, হে রাখালেরা, এই পথ দিয়ে দিনের রাসূলকে যাইতে দেখেছো নাকি? রাখালেরা বলল, আজ 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সেটা দেখে আমার উট, ভেড়া, বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে।
এত করে পেটালাম, 3 দিনের ভেতরে একটা পশুও ঘাসে মুখ লাগায়নি। বাড়ির দিকেও ফিরিয়ে নিয়ে যেতে পারছি না। দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। রাখালের কাছ থেকে ওইসব কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে ভাই ওমর, যে মানুষের মায়া পড়ে জানোয়ার খানাপিনা ছেড়ে দিয়েছে, সেই মানুষ রাহমাতুল্লিল আলামিন ছাড়া আর কেউ হতেই পারে না। তারপর দুজনে পাহাড় বেয়ে উঠে দেখেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া উম্মাতি বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার আবু বকর আসছি, মেহেরবানি করে মাথা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসূল রাসূল বলে ডাকি। হুজুর, মদিনায় চলেন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়েছে। আপনি যে উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সারা জীবন আমি যত নেকির কাজ করেছি, সমস্ত নেকিগুলো উম্মতে মুহাম্মাদের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কোনো কথাই বললেন না, শুধু কেঁদেই যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি ওমর, যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। সেদিন হতে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি, উম্মতে মুহাম্মাদের জন্য আমি তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, মাথা উঠান, মদিনায় চলেন। কিন্তু তখনও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, অঝোর ধারায় কেঁদেই চলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, হে উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, রাসূলের খবর পাওয়া গেছে। রাসূল কাঁদতেছেন পাহাড়ের গুহায় সিজদায় পড়ে ইয়া উম্মাতি বলে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইনকে নিয়ে চললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় বেয়ে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, আব্বা গো, কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন? কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন। আজ 3 দিন যাবৎ আপনার কোনো খবর নেই। আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মাতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদেন। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কিছু আহার করিনি। মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন। হাসান হুসাইন কাঁদতেছে, ওদেরকে বুঝাতে পারি না। বাবা গো, যে উম্মাতের জন্য কাঁদেন, সেই উম্মাতের জন্য আর কাঁদতে হবে না। আমি আপনার মা এসেছি। আমি ফাতেমার জিন্দেগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী তখনও কিছুই বললেন না, শুধু কাঁদতেছেন। এবার ফাতেমা আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী, দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। যে ছেলে দুটো তুমি আমাকে দান করেছো, আমি তোমার নামে কসম করে বলছি, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে আমার সালাম দাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, বন্ধু যেন আর না কাঁদে। ফাতিমার কুরবানি আমি কবুল করেছি, আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি। আমি আজকে দেখলাম আমার বন্ধু তার উম্মতের জন্য কেমন দরদি। হাবিবকে জানিয়ে দাও, ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যাক। হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু জানিয়ে দিলেন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে বললেন, হে ফাতেমা, আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন এবং বলবেন, বন্ধু, আর কেঁদো না, আর কাঁদা লাগবে না। তোমার একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দিব না। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ওয়াদা করতেন, আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কাঁদতেই থাকতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।